चंद्र की जय हो। আমার রামের মান নাম জন্য কি ছিল কে জানেন? একটু হাত উঁচু করে বলেন। কি নাম? কৌশল্যা। আর ভরতের মান নাম কি ছিল? এই জগতে কোনো মেয়ের নাম কিন্তু নাই। কি নাম ছিল যেন? কে জানেন? একটু হাত উঁচু করে বলেন। কি নাম? কই কই। কিন্তু রামকে কোন মা বেশি ভালোবাসতেন? কে বেশি ভালোবাসতেন? কৌশল্যা না কই কই? কই কই ভালোবাসতেন। সবাইকে বলতেন তোরা মামার বাড়িতে যা, হে লক্ষণে যা, ভরতে যা, শত্রুঘ্ন যা, কিন্তু আমার রাম যাবে না, আমি রাম ছাড়া বাঁচব না। একটা গোপন কথা বলবো, এক মায়ে কই কই জানতেন রামই ভগবান, এ কথা জানতেন। তাই জানেন আমা এমন সময় মা কই কই তিনি কি করতেন? চুরি করে ক্ষীর তৈরি করতেন। রামের কিন্তু সব থেকে প্রিয় ছিল ক্ষীর। চুরি করে ক্ষীর তৈরি করে আঁচলের মুড়ে লুকিয়ে রামকে চুরি করে ডাকতেন, আয় রাম আয়। আর রামকে ওই চুরি করে খাইয়ে দিতেন। একদিন ফুল বাগিচার ভিতরে লুকিয়ে মা কই কই তিনি বিরাজমান হয়ে রামকে ক্ষীর খাইয়ে দিচ্ছেন। বাবা যে সময় খাইয়ে দিচ্ছেন না, রাম ক্ষীর পাচ্ছেন। বাবা এই জগতে যদি স্বাদিষ্ট কোনো খাদ্য থাকে না, তা মায়ের হাতের, তাই না? এই যে প্রসাদ না, কত আনন্দ পাওয়া যায়। ঘি মাখন আর অনেক কিছু তেল আদি দিয়ে না রান্না করে খেয়ে দেখুন, সেই স্বাদ পাবেন না। ছোটবেলায় যে মা একটু লবণে দিয়ে মুখে তুলে ধরতেন না, কত আনন্দ পেত। আর রাম বড় মৃদুল হাসি দিয়ে প্রসাদ পাচ্ছেন মা কৈকেয়ীর হাতে। এমন সময় রাম তিনি বলছেন, মা কৈকেয়ীকে বলছেন, ও মা, তোমার সন্তানে যদি তোমার কাছে কিছু চায় মা, তুমি কি দেবে না? মা কৈকেয়ী বলছেন, তুই চাই চা তো, কি চাস? তুই যদি আমার প্রাণও চাস, আমি তোকে প্রাণই দিয়ে দেবো। বল রাম কি চাস? একটি কথা বলবো, একটি সন্তানের জন্য তো মাতা পিতা প্রাণও দিয়ে দেয়। অনেকজনে কি লিখেছেন জানেন? মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। কিন্তু তাকিয়ে দেখুন, বাবার ঋণ কি কোনোদিন শোধ হবে? ও মা, মায়ের ঋণ তো শোধ হবে না, কিন্তু বাবার বিষয় তো কেউ লেখেন না। দুই একজন নিষ্ঠুর বাবা আছে, সেগুলোর কথা বাদ দেন। আর দুই একজন নিষ্ঠুর মা আছে, তানাদের কথাও বাদ দেন। কিন্তু মায়ের কথা খুব লেখেন, বাবার কথা কেউ লেখেন না, কি লেখেন না। কিন্তু একটা গোপনের কথা বলবো, যে সন্তানের বাবা নাই,
সেই সন্তানের কাছে জিজ্ঞাসা করে দেখে কত কষ্ট, কত যন্ত্রণা, কত জ্বালা। যে সন্তানের বাবা নাই, সেই সন্তানের জন্য না ওই মেলার মাঠে খেলনাও নাই। যে সন্তানের পিতা নাই, সে সন্তানের ভালো কাপড় নাই। যে সন্তানের পিতা নাই, সেই সন্তানের জন্য ভালো স্কুলও নাই। যে সন্তানের পিতা নাই, তাকে তো সকলে তিরস্কার করতে থাকে, যেহেতু কোনো মালিকই নাই।